জড়িতে মিটু মিয়া বাহিনীর আক্রমণে আমাদের মৌলভীবাজার জেলা নায়েবে আমির দাঁড়িপাল্লার সমর্থক মাওলানা আমির ইসলাম ভাইয়ের বড় ভাই গুরুতর আক্রান্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে নেওয়া হয়েছে। জুড়িতে দাঁড়িপাল্লা সমর্থক এবং মিটু মিয়ার সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। দেখতে পাচ্ছেন আর একজন অবস্থা অত্যন্ত ভয়াবহ। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাইকে দেখা শুরু করে দিন। ক্যান্ডিডেট নাম 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 কি তা নাম কই ঢাকা থেকে সন্ত্রাসী আনাইয়া হে ঢাকা থেকে উনি হচ্ছেন দাঁড়িপাল্লার এমপি প্রার্থী মাওলানা আমির ইসলাম ভাইয়ের বড় ভাই আতিকুর রহমান ভাই। একটা ছেলে ছিল, সে আহত হয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে যা খবর হয়েছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হামলায় আমাদের 10 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। আমরা এখনো ধৈর্য ধরছি। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে বিক্ষুব্ধতাকে আমরা কোনোভাবে সামাল দিতে পারবো না। শৃঙ্খলার অবনতি হলে সরকারকে দায়ী করতে হবে। আমরা মনে করি আমরা সবাই শান্তিপূর্ণ নির্বাচন চাই। আজকে রাতের মধ্যে নাসিরউদ্দিন মিটু সহ প্রত্যেকটি সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। জাতি যে কোনো দুর্ঘটনার জন্য যদি ঘটে, আমরা দায়ী থাকতে পারবো না, প্রশাসনকে সেই উদ্যোগ নিতে হবে। আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই, জনগণ আমাদের সাথে আছে। 2-4 জায়গায় গুপ্ত হামলা করে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত পরিচালক মাওলানা আব্দুর রহমান সাহেব সহ এনসিপির নেতৃবৃন্দ সহ নির্বাচনী কাজে এই গোয়ালবাড়ি একটি এলাকায় বাড়িতে আসার পথে তাদের উপর রাস্তায় আক্রমণ করে গাড়ি ভেঙেছে। আমার কথা শেষ করতে, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। সাথে আমরা খবর পেয়ে আমরা দুই থানার ওসিকে অবহিত করেছি। তিনি বলেছেন আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে যাওয়ার জন্য যখন রওনা হয়েছি, তখন দেখছি পুলিশের গাড়ি মিঠুর বাসার সামনে বসে। যখন আধা ঘন্টা হয়ে গেছে, পুলিশ যেখানে যায় নাই, তখন আমরা বিজিবির সাথে যোগাযোগ করেছি। তারা বলছে আমরা আসতেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 1 ঘন্টা অতিবাহিত হলো, আমরা প্রশাসন সেখানে পাই না। আমরা বলতে চাই, এই প্রশাসনের এই দুর্বলতা যদি থাকে, আগামীতে 12 ফেব্রুয়ারির নির্বাচন আমরা কিভাবে করবো, এই জাতি সিদ্ধান্ত নেবে।